আজ কিন্তু টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8-এ নামছে টিম ইন্ডিয়া। আর সামনে প্রতিপক্ষ থাকবে কিন্তু আফগানিস্তান। তোমাদের জানিয়ে দিই যে এই গোটা টুর্নামেন্টে কিন্তু সবথেকে ভালো বোলিং লাইন আপ বলতে গেলে সেটা কিন্তু আফগানিস্তানেরই। তাদের স্কোরবোর্ডটা চেক করলে সেটা কেন বলছি সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তো তাদেরকে কিন্তু ছোট ভাবলে চলবে না। তারা কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ক্রিকেট খেলছে আর আগের থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে নিজেদের ক্রিকেটকে আফগানিস্তান। অন্যদিকে টিম ইন্ডিয়াও কিন্তু তৈরি রয়েছে এবছর বিশ্বকাপটা হাতে তোলার জন্য। আর সেখান থেকে বলা চলে যে আজ থেকে কিন্তু শুরু হলো টিম ইন্ডিয়ার আসল টি-20 বিশ্বকাপের যাত্রা। আজ থেকে কিন্তু শুরু হলো, আর যেই জন্য কিন্তু প্লেইং 11-এ আজকে আফগানিস্তানের সামনে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারবো। বেশি না, একটা পরিবর্তন আমরা দেখতে পারবো অবশ্যই। আমার মন বলছে সেটা, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমার মতে কোন প্লেইং 11-এ কোন পরিবর্তনটা করা উচিত, কোন প্লেয়ারকে ঢোকানো উচিত। তো চলো আগে দেখে নিই আজকে ভারতের প্লেইং 11। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। হ্যাঁ বস, এখানে 3 থেকে 4টে স্পিনার খেলাচ্ছি আমি, কারণ ওয়েস্ট ইন্ডিজে তোমার স্পিন ফ্রেন্ডলি পিচ। এতদিন কিন্তু ইউএসএতে তোমার পেস বোলিংটা সাহায্য পাচ্ছিল, কিন্তু এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে পুরো স্পিন ফ্রেন্ডলি পিচ হতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমি মোহাম্মদ সিরাজকে ড্রপ করলাম আর তার পরিবর্তে কুলদীপ যাদবকে কিন্তু প্লেইং 11-এ রাখলাম। এবার তোমরা তোমাদের মতামত নিচে অবশ্যই কমেন্টে জানিও টিম ইন্ডিয়া কি আজকের ম্যাচে জিততে সক্ষম হবে, আর আমার এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো। সঙ্গে ভিডিওর নিচে তোমাদের পছন্দের প্লেইং 11টাও কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।